সবাইকে আসসালামু আলাইকুম এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে। এই তো আজকে আমরা সবাই মিলে হইচই করতে করতে চলে যাচ্ছি মাঠ বেড়াতে। আর মাঠটা কিন্তু অনেক দূরের, আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে যেতে হলে হয়তো আধা ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। সবাই মিলে এইভাবে হইচই করে আমরা কিন্তু 2-1 দিন বাদ দিয়ে মাঠ বেড়াতে আসি। আর আমাদের মাঠ বেড়ানোটা কেমন ছিল আর সেই সব নিয়ে থাকবে আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথে আপনারাও এনজয় করুন। এই বছরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেন আমাদের মায়া ত্যাগ করে যাচ্ছেই না। হয়তো বা 1 দিন বা 2 দিন ভালো থাকছি, কিন্তু প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আমি জানি না কোন কোন জেলায় এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তবে আমাদের এই মেহেরপুর জেলায় কিন্তু প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা টিপটিপ করে বৃষ্টি পড়তেছিল। তো আমরা বলতেছিলাম যে আজকে বৃষ্টি হোক আর মিষ্টি হোক, আশেপাশে তো আজকে হচ্ছে একটু ঘুরবই। তো আশেপাশে কোথায় ঘুরবো এটা ভাবতে ভাবতে আমার শাশুড়ি আম্মা বললো, চলো আমরা সবাই মিলে আজকে আমাদের লাউয়ের বাগানটা দেখে আসি। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমাদের লাউ বাগান দেখতে। এই পানিতে মাছ আছে কি দেখো তো। নাই নাই নাই, হাত দিয়ে দেখতে চাইছে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, মনে হচ্ছিল যে আজকে যেন রোদ বের হবে না। তবে এখন বিকেল 4:30 বাজে, দেখতেছি যে মানে খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ বের হয়েছে। আর এই তো মাঠে এসে দেখতেছি যে হালকা বাতাস, মানে খুবই ভালো লাগতেছে। আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম আর হঠাৎ দেখতে পেলাম যে সামান্য একটু দূরে অনেকগুলো লোক ওইখানে কাজ করতেছে। তো এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে সবাই মিলে পিকনিক করতেছে বা কোনো খাবার খাচ্ছে এরকম। তারপর জুম করে দেখি না, ওখানে হয়তো বা কফি বা মরিচের চারা বা গাছ লাগাচ্ছে, এমনটাই হতে পারে। দেন আমরা অনেকক্ষণ ধরে হেঁটেই চলেছি, আমাদের হাঁটা শেষ হচ্ছে না, জানি না আর কত দূর হাঁটতে হবে। এই প্রথম আসতেছি আমাদের লাউ বাগানটা দেখতে। তো এই তো আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি। এই বর্ষাকালে আমরা মাঠ বেড়াতে এসেছি, তো মাঠে তো কাদা থাকবেই যেহেতু বর্ষাকাল। তো যেতে যেতে আমার ছেলে কাদার সাথে অ্যাক্সিডেন্ট করেছে। তারপর ট্রেনের ভিতরে এক জায়গায় একটু পানি জমেছিল, তো সেখানে তার দাদি এভাবে তাকে দুলিয়ে পাটা ধুয়ে দিচ্ছে। আমার হাতে শপিং ব্যাগটাতে কী আছে জানতে হলে একটু ওয়েট করেন, আর যখন জানতে পাবেন তখন আপনাদেরও হাসি আসবে। দেন আমরা আধা ঘন্টা 40 মিনিট এমন হাঁটার পরেই তো চলে এসেছি আমাদের সেই লাউ বাগানে। এসে দেখি যে আমাদের লাউ বাগানে হচ্ছে একটা শিয়াল বসে লাউগুলা পাহারা দিচ্ছিল। মাঠে না আসলে জানতেই পারতাম না যে এত সুন্দর একটা পাহারাদার রেখেছে লাউগুলা পাহারা দেওয়ার জন্য। তারপর আমাদের আসতে দেখে শিয়ালটা পালিয়ে যায়। তো আমার ছেলেটা বলতেছে, না এটা তো শিয়াল না, এটা তো হচ্ছে কুকুর। আসলে সে কখনো দেখে নাই, তো সে কি করে বুঝতে পারবে? আমি তো বুঝতে পারি না যে কুকুর কোনটা শিয়াল কোনটা। তারপর শেষ বেশ আমরা চলে এসেছি আমাদের সেই লাউ ক্ষেত বা লাউ বাগানে। তো এখানে এবার আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো একটু বসে সবাই মিলে গল্প টল্প করে তারপর বাসায় ফিরবো। হাঁপি গেল গো, তুমি তো আসলে কোলে। বলে আল্লাহ গো আল্লাহ, হাঁপি গেলাম। তোমার খাবার এনেছি, নাও তোমার খাবার। বললা ভাত, এখন খাওয়াই দিব। কত লাউ ঝুলছে। নিয়ে আসো, সে যদি নিয়ে আসো। তুমি হেল্প করো, তুমি সব হেল্প করো। আসো, দৌড় মারো পাখিরা, দৌড় মারো। কে নেবে আগে, কে নেবে? মাঠ বেড়াতে আসার আগে সায়ানকে খাওয়াতে গেলাম, তো বললো যে আম্মু আমি মাঠে গিয়ে খাবো। আসলে এর আগেও তাকে নিয়ে মাঠে এসেছিলাম, আর মাঠে আসলেই বলি কি আম্মু তুমি হচ্ছে সাথে ভাত নাও, আমি মাঠে যেয়ে ভাত খাবো। আমার সায়ানটা নাকি খোলামেলা জায়গায় ভাত খেতে খুব ভালো লাগে, তো সত্যি সে মজা করে ভাত খায়। মাঠে এসে লাউয়ের পাতাগুলো দেখে আমরা লোভ সামলাতে পারলাম না, তো কিছু কিছু মানে কচি কিছু পাতা আমরা হচ্ছে তুলে নিলাম। তো আমার এই ননদ বলতেছিল আর বলতেছিল যে আমরা ভর্তা বানাবো, আর আমি বলতেছিলাম যে একটু বেশি করে নেন, আমরা হচ্ছে যে পাতাগুলো ভাজি করে খাবো। তারপরে তো অনেকগুলো পাতা তুলে নিলাম।
মাঠে যেহেতু এসেছি আর ভিডিও করব না বা ফটো তুলব না তা তো আর হয় না। তো আমার বৌমাকে আমি মোবাইলটা হাতে নিয়ে বলতেছিলাম যে তুমি একটু এভাবে ক্যামেরাটা ধরে থাকো, আমি একটু পোজ দিই। তারপরে তো একটু ভিডিও করে নিলাম। আর তারপরে দেখলাম যে এই যে একটা হচ্ছে কৌটা রেখেছে, এই কৌটাটা নাকি পোকা ধরার জন্য। তারপর আর একটা জায়গায় দেখলাম এটা হচ্ছে আঠা জাতীয় জিনিস। তো এখানে অনেকগুলো পোকা লেগেছিল। আমি হাত দিয়ে চেক করতে যেয়ে মনে হচ্ছে পোকার সাথে আমিও লেগে যাব। দেন তারপর ঘুরে ফিরে দেখতেছিলাম যে লাউ চাষের পাশাপাশি সিম, তারপরে ধন্দলের গাছ এগুলানো হচ্ছে, লাগাইছে। তো যাই হোক, অনেক ভালো লাগলো দেখে। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এই তো আর একটা জমিতে আসলাম। এই জমিটাতে হচ্ছে আমাদের কালাই বুনেছে। তো সব জমি দেখার পর এই তো বাড়ি ফিরতেছি, আর সাথে কিছু সবজিও নিয়েছি। হয়তো আমি আগে আগে হাঁটতেছিলাম এভাবে সবজি নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।